টাটা, ভালোভাবে ঘুরবি। হ্যাঁ, গিয়ে ভালোভাবে ঘুরবি আর ভালোভাবে ছবি তুলবি, ঠিক আছে? উঠে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বাবা? বলো বলো, মায়ের কাছে বলো, জয় মা তারা। টাকা পয়সা জমিদারি সকল রইবে পরি। 11টা বাজে, আমরা নেমে গেছি রামপুরহাট। এরপরে আমরা যাব হোটেলে। এখন অবধি হোটেল কিন্তু আমাদের কনফার্ম নয়। তো আমরা চলে এসেছি ভোরবেলায় সোনারপুর স্টেশনে। স্টেশনটা একদম ফাঁকা আর অলরেডি অ্যানাউন্স করছে। তো চলো এরপরে যাওয়া যাক। এত তাড়াহুড়োয় ছিলাম সকাল থেকে, সেভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো অনেক দিন পর তারা আমার কাছে যাচ্ছি, মানে ভীষণ একটা ভালো মন নিয়ে। সোনা পাপা, পাপা পাপা তো খুব খুশি। বাবা আর অমিত কাকা এসেছে কি করতে আমাদের? চিয়াপ করতে। ঘুরতে যাবো। চলো। ভোরবেলা ট্রেন, বাট দেখো তাও কত ভিড়। যাই হোক, একটু কষ্ট করে উঠে পড়তে পারলেই হলো, কারণ আমরা তো নামবো সেই শিয়ালদা। চলে এসেছি আমরা শিয়ালদা। এখন ঘড়িতে বাজে 5:50। ট্রেন আছে 6:50-এ, মানে প্রায় 1 ঘন্টা আগে। আরামসে, একদম আরামসে চলে যাবো। চলো। তো তোমাদের সাথে তো তখন অত ভালো করে কথা বলা হয়নি, কারণ তখন দিনের আলোই ভালো মতন ফোটেনি। তো এখন এবার শিয়ালদা চলে এসেছি। চলো এবার তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করি। জল নিয়ে নিয়েছি, এবার সবাই মিলে একটু খেয়ে নেবো যাতে পেটটা পরিষ্কার হয়। কত নিল জলটা? 6:40 করবেন এখন টাইম কত? 42 হয়ে গেছে। দেখা যাক ট্রেনটা অন টাইমে ছাড়ে কিনা। তাতা, ও তাতা বুড়ি, আমরা কোথায় যাচ্ছি বাবা? বলো বলো, মায়ের কাছে বলো, জয় মা তারা। আর এখানে পুরো ঘুমাচ্ছে। ট্রেনে উঠে খানিকক্ষণ খেলাধুলো করার পরেই কিন্তু পাপা ঘুমিয়ে পড়েছিল আমার কোলে। জানলা থেকে সুন্দর হাওয়া আসছিল আর ও আমার কোলে মাথা রেখে একদম ঘুমিয়ে পড়েছিল। ওকে নিয়ে ট্রাভেল করতে আমার কিন্তু একটুও অসুবিধা হয়নি। তো ট্রেনে হচ্ছে একদম অন টাইমেই ছেড়েছে, 6:50-এ ছেড়ে দিয়েছে। আর ওয়েদারটা মোটামুটি বেশ এখন অব্দি ভালোই আছে। পাপা এদিকে ওর দাদার কোলে, আর ওইদিকে আছে মা, তোতো, সৌভিকদা। কতক্ষণের জার্নি আমাদের? 3.5 থেকে 4 ঘন্টার জার্নি। কাল সারা রাত একটুও ঘুম নেই আমাদের, তো অবস্থা মানে একেবারে বেহাল সত্যি। মানে তারপরে আমাদের গুছাতে আর কিছুই ঠিকঠাক হয়নি। তো এখন যাই হোক, যত তাড়াতাড়ি ট্রেন জার্নিটা কেটে যায় ততই ভালো। হর হর মহাদেব। এই ট্রেনে যাত্রাপথে শিঙা বাজানো থেকে শুরু করে বাউল গান সব কিছুরই কিন্তু স্বাদ আপনারা পাবেন। এই বয়সেও কি অপূর্ব সুন্দর বাজালেন, আর কতক্ষণ ধরে দেখুন। পার্বতী পতে হর হর মহাদেব। ট্রেনের মধ্যে আমার ছোট ছেলে কিন্তু 1 ঘন্টা ঘুমিয়ে বাকিটা পুরো জেগেই চারিদিক দেখতে দেখতে পর্যবেক্ষণ করতে গেছে। আর আমার বড় ছেলে, আমার সোনা পাপা, মাত্র কিছুক্ষণের জন্য জেগেছিল, তাও আবার ভাইয়ের সাথে একটা লিটল হার্টস নিয়ে মারপিট করছে। দেখো এই ওদের খেলনা। 2 ভাইয়ের যত খেলনা আসছে দেখাচ্ছি, কোনো কিছুই পছন্দ নয়। এই লিটল হার্টের প্যাকেটটা 2 ভাইয়ের খুব পছন্দ। এ ওকে দিচ্ছে, ও ওর থেকে নিচ্ছে। এই হচ্ছে ওদের দুজনের খেলা। টাকা পয়সা জমিদারি সকল রইবে পরি। তবে পুরো ট্রেন জার্নিটাই 2 ভাই খুব ভালোভাবে গেছে। আমাদের একটুও প্রবলেম হয়নি। পাপা তো কিছুক্ষণ জেগে থাকার পর আবার ঘুমিয়ে পড়েছিল। তুই হাসছিস কেন? ঘুমিয়ে নিন।
এখন ক্রস করছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে খানিকক্ষণ হোল্ড করে এবার ট্রেন ছেড়ে দিল। এখানে তাতা আর পাপা বসে খেলছে। হ্যাঁ, স্ট্রং তো আমাদের। 11টা বাজে, আমরা নেমে গেছি রামপুরহাট। এরপরে আমরা যাব হোটেলে। এখন অবধি হোটেল কিন্তু আমাদের কনফার্ম নয়। ইচ্ছা আছে যে আগের বারে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলেই যাবো। আর আদর্শ লজ। হ্যাঁ, আদর্শ লজ। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড। তো দেখা যাক, এখন হোটেলে যাই আগে। আর এদিকে পাপা ঘুমিয়ে পড়েছে, তাতা জেগে আছে, মারা ওদিকে দিকে যাচ্ছে। চলো যাওয়া যাক। রামপুরহাট থেকে বাইরে বেরোলাম, বাইরে বিভৎস রোদ। এই দেখো পুরো স্টেশন, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে চারিদিকে। তোমাদের এখানে মোটামুটি ফিক্সড রেট, তাই তো? সব ফুল বুক করলে 480। শুনলেই তো তোমরা, আমরা 480 টাকা দিয়ে এই অটোটা বুক করেছিলাম। এটা অনেক বড় সাইজের অটো, তো চাইলে আমরা শেয়ারেও যেতে পারতাম, ওনারা বলেইছিলেন। বাট আমরা শেয়ার নিলাম না, বিকজ আমাদের অনেক লাগেজ ছিল, তার সাথে দুটো ছোট বাচ্চা। আমাদের মনে হলো যে না, বুক করে নেওয়াটাই বেটার হবে। আর রামপুরহাট স্টেশন থেকে আমরা যে হোটেলে থাকবো বলে ঠিক করেছিলাম, আদর্শ লজ, বেশ অনেকটা। দেখো, দেখতে পেলাম তারা মায়ের এই গেট, তারাপীঠ এন্ট্রির এই গেটটা দেখলেই কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি আসে। আর প্রচণ্ড গরম ছিল সেই সময়, মানে এমনিতেই জানো এইদিকে প্রচুর গরম হয়, কলকাতার থেকে একটু বেশি গরম। তো আমরা চেষ্টা করছিলাম যে নেমেই যত তাড়াতাড়ি পসিবল আমরা হোটেলে যাই। আর যে হোটেলটায় যাচ্ছি, আগের বারে এসেও এই সেম হোটেলে ছিলাম, দেখি সেম রুম পাই কিনা। চলে এসেছি আমরা রুমে, আর গতবারে যে রুমে ছিলাম তো এক্স্যাক্টলি সেম রুমে আছি। আর আমার পাপাকে নিয়ে, তাই না বাবা? তো রুম ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। ওটাই হলো তারাপীঠের মেন গেট। আর তাছাড়া এখানে যে লাইন দিয়ে সব এগুলো ভালো ভালো সব খাওয়ার হোটেল, যেগুলো থেকে ইজিলি খাবার পাওয়া যায়। আর এটা হলো লন, আর বাবা দাঁড়িয়ে আছে এখানে লনে, ভিউ নিচ্ছে। আর তারপরে এইভাবে ঢুকলেই এই হলো আমাদের পুরো ঘর। আগেবারও সেম ছিল, সেম অ্যাজ ইট ইজ সেম, কিছুই আর নতুন করে দেখানোর নেই। এই হলো মিরর, আর ওয়াশরুমটা যথেষ্ট বড়, ক্লিন। আর সব থেকে ইন্টারেস্টিং হলো এর সঙ্গেও একটা অ্যাটাচ ব্যালকনি আছে, যেখান থেকেও কিন্তু ভিউটা কিন্তু বেশ সুন্দর, বেশ। কিরে, হ্যাঁ দুই ভাই ভাব কি দুজনের? কি হ্যাঁ, দুজনে জিমন্যাস্টিক? তুই ওর পা খেয়ে নিবি? দাদার কোলে বসবি? দাদার কোলে? আর তুই কি খাবি ওকে? ওরে খাবার? বাস বাস বাস, এই দাদা দাদা দাদা, এই তুই হাতটা নামান। ওকে কি খাইয়ে দিচ্ছিস? কি খাওয়াচ্ছিস দাদা? ভাই কি করছে? তারাপীঠে পৌঁছাতে পৌঁছাতে একটু বেলা হয়ে গেছিলো, তো আমরা ঠিক করেছিলাম যে বিকেলে পুজো দেবো। আর বিকেলে মায়ের মন্দির অনেকটা ফাঁকা থাকে, তো সেই দিনকে আমরা লাঞ্চ করেছিলাম ভেজ। এমনিতেই মায়ের পুজো দেবো বলে, তাছাড়াও দিনটা ছিল সোমবার। একটা ভেজ হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করলাম, ভেজ থালি নিয়েছিলাম সবাই মিলে। আর এরপর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে মায়ের পুজো দিতে যাওয়ার সময়।